আসসালামু আলাইকুম সবাইকে। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বাংলা বিষয়ের উপরে স্পেশাল ডাইজেস্টের আয়োজনে আজকে রয়েছে দ্বিতীয় ও শেষ পর্ব। প্রথম পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আশা করা যায় যে এই দুইটি ভিডিও যদি আপনি ভালোভাবে দেখে যেতে পারেন তাহলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলা বিষয়ে কিন্তু আপনি অনেক প্রশ্নই কিন্তু এইখান থেকে কমন পেয়ে যাবেন। তাই বুঝতেই পারছেন যে ভিডিওটি আসলে কতটা গুরুত্বপূর্ণ, এবং এখানে আসা প্রত্যেকটি প্রশ্নই কিন্তু বিগত সালগুলোতে বারবার আসা প্রশ্ন। কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ? রসুল বিজয়। চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে? কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্য ভগবত রচনা করেন কে? বৃন্দাবন দাস। মধ্যযুগের বাংলা সাহিত্যের কোন ধর্ম প্রচারকের অপরিসীম প্রভাব দেখা যায়? শ্রী চৈতন্যদেব। চৈতন্যদেব তিনি ছিলেন বৈষ্ণব ধর্মের প্রচারক। নবীবংশ কোন কবির রচনা? সৈয়দ সুলতান। শেখ চান্দ রচিত নবীজীবনী ভিত্তিক কাব্য কোনটি? রসুল বিজয়। রসুল বিজয় কাব্যের রচয়িতা কে? শেখ চাঁদ। বিশ্বনবী গ্রন্থটি কে লিখেছেন গোলাম মোস্তফা। মর্শিয়া শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? আরবি ভাষা থেকে। মর্শিয়া কি? মর্শিয়া হচ্ছে শোকগীতি। নিচের কোনজন যুদ্ধকাব্যের রচয়িতা নন? সৈয়দ নুরুদ্দিন যুদ্ধকাব্যের রচয়িতা নন। তিনি মধ্যযুগীয় ধর্ম সাহিত্যের কবি। তার কাব্যগুলো হলো এখানে দেওয়া আছে, একটু দেখে যাবেন। দৌলত উজির বাহারাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? চট্টগ্রাম। দৌলত উজির বাহারাম খানের কাব্যের নাম কি? লাইলি মজনু। দৌলত উজির বাহারাম খানের জন্মস্থান কোথায়? চট্টগ্রামে। মধ্যযুগে লাইলি মজনু কাব্য কে অনুবাদ করেছিলেন? দৌলত উজির বাহারাম খান। লাইলি মজনু অনুবাদ করেন দৌলত উজির বাহারাম খান। দৌলত উজিরের অপর নাম বাহারাম খান, এবং বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় কিন্তু মধ্যযুগে। একটু নোটগুলো অবশ্যই দেখে যাবেন। লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? সরা। পূর্ববঙ্গ গীতিকার লোকপালাসমূহের সংগ্রাহক কে? চন্দ্রকুমার দে। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে? দীনেশচন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকার অন্তর্গত কাহিনী কাব্য কোনটি? কাজল রেখা। কোন উপাদানটি পাওয়া যায় ময়মনসিংহ গীতিকার? মহুয়া। ময়মনসিংহ গীতিকা নয় নিচের কোনটি? ভেলুয়া। নিচের কোনটি চন্দ্রকুমার দে সংগৃহীত পালা গান? মলুয়া। মহুয়া পালার কবি কে? মহুয়া পালার কবি এর মধ্যে দিসকানাই। কোনটি ময়মনসিংহ গীতিকার উপাখ্যান? জয়চন্দ্র চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের ক্ষেত্রে শ্রেষ্ঠ অবদান কার? শ্রেষ্ঠ অবদান হচ্ছে অনুবাদ গ্রন্থ। বাংলা সাহিত্যের প্রথম কোরআন শরীফ অনুবাদ করেন কে? গিরিশচন্দ্র সেন। তিনি সর্বপ্রথম বাংলায় কোরআন শরীফ অনুবাদ করেন। রামায়ণের লেখক কে? বাল্মীকি। রামায়ণের রচয়িতা কবি চন্দ্রাবতীর জন্মস্থান কোথায়? কিশোরগঞ্জে। রামায়ণের অনুবাদক নয় এর মধ্যে কে? কবীন্দ্র পরমেশ্বর। তিনি রামায়ণের অনুবাদক নয়, তিনি মহাভারতের অনুবাদক ছিলেন। রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কি? চন্দ্রাবতী।
সংস্কৃত রামায়ণ বাংলায় অনুবাদ করেন কে? কৃত্তিবাস ওঝা। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবকে রাম। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? চন্দ্রাবতী। চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম নারী কবি। মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতীর পিতার নাম কি? দ্বিজ বংশীদাস। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী রানী। বাংলায় মহাভারত অনুবাদ করেছেন কে? কাশিরাম দাস। কাশিরাম দাস কোন গ্রন্থের অনুবাদক? মহাভারত। মহাভারতের অনুবাদকারী প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ি কিশোরগঞ্জে। কাশিরাম দাসের অনুদিত গ্রন্থ কোনটি? মহাভারত। কাশিরাম দাস কোন গ্রন্থের অনুবাদক? মহাভারত। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? কাশিরাম দাস। কবি পরমেশ্বরের মহাভারতের নাম কি? পরাগলি মহাভারত। মহাভারতের রচয়িতা কে? বেদব্যাস। বাংলা সাহিত্যের মধ্যযুগের মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান। রোমান্টিক প্রণয়োপাখ্যান। রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি শাহ মোহাম্মদ শগীর। প্রণয়োপাখ্যানগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানবিক প্রেম। বাংলা সাহিত্যের প্রথম প্রণয়োপাখ্যান কোনটি? ইউসুফ জুলেখা। রোমান্টিক প্রণয়োপাখ্যান ইউসুফ জুলেখার রচয়িতা কে? শাহ মোহাম্মদ শগীর। ইউসুফ জুলেখা কাব্যের অনুবাদক শাহ মোহাম্মদ শগীর। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখার কাহিনী কাব্য কোন কবি লিখেছেন? শাহ মোহাম্মদ শগীর। ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা? রোমান্টিক প্রণয় কাব্য। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি কে? শাহ মোহাম্মদ শগীর। মুসলমান কবিদের মধ্যে সবচেয়ে প্রাচীন কে? শাহ মোহাম্মদ শগীর। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? শাহ মোহাম্মদ শগীর। চার কবির মধ্যে প্রাচীনতম কে? শাহ মোহাম্মদ শগীর এই চারজনের মধ্যে সবচেয়ে প্রাচীন। অ্যান্টনি ফিরিঙ্গি কোন জাতীয় সাহিত্যের রচয়িতা? কবিগান। কবিগানের প্রথম রচয়িতা কে? গজলা গুই। অনেকে তাকে গজলা পুট নামেও অভিহিত করে থাকেন। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক যে কবি তার নাম ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের আদি কবি কে? শাহ গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? সৈয়দ হামজা। আমির হামজা রচনা করেন কে? ফকির গরিবুল্লাহ। মধ্যযুগের সাহিত্য ধারা কেমন ছিল? ধর্মনির্ভর। উপন্যাস কোন যুগের সৃষ্টি? আধুনিক যুগের। বাংলা ভাষার আধুনিক যুগের সূচনার সাল ধরা হয় 1800। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? প্রাচীন যুগের। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে? 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়। বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে? ফোর্ট উইলিয়াম কলেজ। কোনজন ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ফোর্ট উইলিয়াম কলেজের সাথে নিম্নোক্ত কোন মনীষীর নাম জড়িত? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষের নাম কি? উইলিয়াম কেরি। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন কে? রামরাম বসু। ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। চণ্ডীচরণ মুন্সী কে? ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। বাংলা গদ্যের বিকাশে কোন বিদেশির অবদান সর্বাধিক? উইলিয়াম কেরি। ৩২ সিংহাসনের রচয়িতা কে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। কোন গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা করেন? ৩২ সিংহাসন। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের লেখক কে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। বাঙালির রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি? রাজা প্রতাপাদিত্য চরিত্র। কোনটি রামরাম বসুর লেখা? লিপিমালা। লিপিমালা রচনা করেছেন কে? রামরাম বসু। ইয়ং বেঙ্গল আন্দোলনের পুরোধা ব্যক্তি কে ছিলেন? হেনরি লুই ভিজিয়ান ডিরোজিও। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে? 1926 সালে। বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1911 সালে। বাংলাপিডিয়ার প্রকাশক কোন প্রতিষ্ঠান হতে বাংলাপিডিয়া প্রকাশিত হয়? এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ। 21শে গ্রন্থমেলার আয়োজক সংস্থার নাম কি? বাংলা একাডেমি। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? বর্ধমান হাউস। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1955 সালে। বাংলা একাডেমির আঞ্চলিক অভিধানের সম্পাদক হলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলাদেশে প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করেন কোন প্রতিষ্ঠান? বাংলা একাডেমি। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত করেন বা প্রণীত হয়? এটির সঠিক উত্তর হবে 1992 সালে। বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করে কবে? 2010 সালে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক এর নাম হচ্ছে শর্মিষ্ঠা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। মনে রাখবেন, নাটক হচ্ছে শর্মিষ্ঠা এবং উপন্যাস হচ্ছে সার্থকের ক্ষেত্রে দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম সার্থক বাংলা উপন্যাসের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রথম আধুনিক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যের প্রথম নাটক ভদ্রার্জুন। মধ্যযুগের প্রথম কাব্য কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি? প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদ বধ। বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্যের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। প্রথম সার্থক ট্র্যাজেডি নাটকের নাম কি? কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থের রচয়িতা দীনেশচন্দ্র সেন। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বইয়ের নাম কি? বঙ্গভাষা ও সাহিত্য। কোনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবনী গ্রন্থ? মরুভাস্কর। মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা কে? মাওলানা আকরাম খাঁ। বিশ্বনবী গ্রন্থের রচয়িতা কে? গোলাম মুস্তফা। কথা সাহিত্য বলতে কোনটি বোঝায়? ছোট গল্প ও উপন্যাসকে বোঝানো হয়ে থাকে।
গণসাহিত্য শব্দে গণ কথাটি ব্যবহৃত হয়েছে জনগণের জন্য সাহিত্য অর্থে। ভানুসিংহ ঠাকুরের পদাবলী বাংলা সাহিত্যের কোন যুগের? আধুনিক যুগের। ভানুসিংহ ঠাকুরের পদাবলীর রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বৈষ্ণব পদাবলীতে রস কত প্রকার? পঞ্চরস। বৈষ্ণব পদাবলীতে পঞ্চরসের কথা বলা হয়েছে। পদাবলীর প্রথম কবি কে? বিদ্যাপতি। বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস কতজন? 3 জন। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? মিথিলার। কোন কবির উপাধি কবি কণ্ঠহার? বিদ্যাপতি। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য? চর্যাপদের প্রাপ্তি স্থান ছিল কাকিল্যা গ্রাম। নিচের কোনটি নাট্য গুণসম্পন্ন আখ্যান কাব্য? শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? বড়ুচণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন কে? বসন্তরঞ্জন রায়। বাংলা সাহিত্যে মধ্যযুগের আদি নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কৃত হয় 1909 সালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কয় খণ্ডের? 13 খণ্ডের। বড়াই কোন কাব্যের চরিত্র? শ্রীকৃষ্ণ কীর্তন। রাধাকৃষ্ণ বিষয়ক রচনা নিচের কোনটি? ব্রজাঙ্গনা। বেহুলা চরিত্রটি কোন কাব্যে পাওয়া যায়? মনসামঙ্গলে। মনসামঙ্গল কাব্যের প্রথম কবি কে? কানাহরি দত্ত। বেহুলা লক্ষীন্দর কাহিনী পাওয়া যায় কোন কাব্যে? মনসামঙ্গল কাব্যে। কোনটি মধ্যযুগের রচনা? মনসামঙ্গল। মনসামঙ্গল কাব্যের কোন চরিত্রটি দেবতা বিরোধী বলে পরিচিত? চাঁদ সদাগর। মনসামঙ্গল কাব্যের একজন প্রধান রচয়িতা হলেন বিজয়গুপ্ত। চাঁদ সদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? মনসামঙ্গল। মনসামঙ্গল কাব্যের চরিত্র বেহুলা লক্ষীন্দর। মনসামঙ্গল কাব্যের আদি কবি কে? কানাহরি দত্ত। চাঁদ সদাগরকে কোন মঙ্গল কাব্যে পাওয়া যায়? মনসামঙ্গল। মধ্যযুগের সাহিত্যের সবচেয়ে উল্লেখযোগ্য শাখা নিচের কোনটি? মনসামঙ্গল। মনসামঙ্গল কাব্যের রচয়িতা নন এর মধ্যে কে? বড়ুচণ্ডীদাস। বড়ুচণ্ডীদাস তিনি শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেন। বিপ্রদাস পিপলাই রচিত কাব্যের নাম কি? মনসা বিজয়। ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে? ময়ূর ভট্ট। কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা? রূপরাম চক্রবর্তী। ভারুদত্ত কোন কাব্যের চরিত্র? চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু উপাখ্যান এই কাব্যটির চরিত্র হচ্ছে ভারুদত্ত। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতাকে মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হয় কাকে? মুকুন্দ চক্রবর্তীকে। জনশ্রুতি অনুযায়ী চণ্ডীমঙ্গল কাব্যধারার প্রধান কবিকে? মানিক দত্ত। মুকুন্দরাম চক্রবর্তী সৃষ্টি করেছেন নিচের কোন চরিত্র? এখানে সঠিক উত্তর হবে দুইটা, ধনপতি এবং আরেকটি হবে ভারুদত্ত। ব্যাখ্যা রয়েছে, একটু দেখে নেবেন। ভারুদত্ত চরিত্রটি মধ্যযুগের কোন কাব্যে পাওয়া যায়? চণ্ডীমঙ্গলে। ভারুদত্ত চরিত্রটি পাওয়া যায় কোন গ্রন্থে? চণ্ডীমঙ্গল কাব্যে। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা মুকুন্দরাম চক্রবর্তী। মধ্যযুগের কোন কবির কাব্যে উপন্যাসের লক্ষণ ফুটে উঠেছে? মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যে উপন্যাসের লক্ষণ ফুটে উঠেছে। মুকুন্দরাম চক্রবর্তী কোন মঙ্গল কাব্যধারার কবি?
চণ্ডীমঙ্গল। ফুল্লবর চরিত্রটি মধ্যযুগের কোন কাব্যে পাওয়া যায়? চণ্ডীমঙ্গল। ফুল্লবর বারমাসা কোন মঙ্গল কাব্যের অন্তর্গত? চণ্ডীমঙ্গল। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে উদ্ধৃত পঙ্গক্তি কোন কাব্য থেকে গৃহীত হয়েছে? অন্নদামঙ্গল কাব্য। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। বাংলা বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আরও ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ভিডিওগুলো দেখে যাবেন। তাহলে আশা করা যায় যে আমাদের যে ভিডিওগুলো আপনাদের জন্য দেওয়া হচ্ছে এর বাইরে আর কোনো প্রশ্ন কিন্তু আশা করা যায় যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসবে না, যা আসার আমাদের ভিডিওগুলো থেকেই আপনি হুবহু কমন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।